আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা। আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব, সেই জন্য আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি আর বেশ কিছুটা পেস্ট কেটে নিয়েছি, পেস্ট কুচি করে নিয়েছি বন্ধুরা। এখন আমি পেস্টটাকে একটুখানি বাদামি কালার করে নেব। সেই জন্যে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে বন্ধুরা পেস্ট কুচিটা দিয়েছি। এখন আমি পেস্টটাকে একটুখানি ভেজে নেব, তারপরে আমি চিংড়ি মাছটাকে ভুনা করে নেব বন্ধুরা। এই যে দেখো, আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ, পেঁয়াজ রসুন বাটা কিছুটা দিয়ে দিছি একসঙ্গে মিক্স করে। বন্ধুরা আজকে আমার চিংড়ি মাছ কম, তাই আমি মশলাটাও একটু একটু কম দিয়েছি। দিয়ে বন্ধুরা এখন আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা চিংড়ি মাছটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে এখন আমি চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। এইরকম একটু সামান্য তরকারিও যদি হয়, খুবই সুস্বাদু মজাদার, মুখে রুচি আসার মতো, তাহলেও বন্ধুরা হয়। বেশি তরকারি লাগে না, তরকারির মতো তরকারি সামান্য হইলেও হয়। তাই আমার আজকের এই চিংড়ি মাছের ভুনার রেসিপির আয়োজন বন্ধুরা। দেখো, আমি সুন্দর করে এটাকে ভাজি করে নেব। সামান্য একটু পানি দেব যাতে চিংড়ি মাছটা সেদ্ধ হয়, তাই বেশি পানি আমি দিব না বন্ধুরা। তাই বন্ধুরা তোমরাও এভাবে, যদি অল্প চিংড়ি মাছও থাকে ঘরে, তোমরা এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে এটাকে এভাবে ভাজি করে নিতে পারো, তাহলে সুন্দর এক প্লেট ভাত খাওয়া হবে একটুখানি তরকারি দিয়ে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে তোমরা করে খাবে মাঝে মাঝে। আর যদি বেশি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে বন্ধুরা অবশ্যই একটা ফলো দেবে। আর যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা শেয়ার দেবে। আর দেশ ও দেশের বাইরে যারা থাকো বন্ধুরা, তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে আবার আমি সুন্দর করে এটাকে ভুনা করে নেব বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার চিংড়ি মাছ ভুনার রেসিপি। দেখো বন্ধুরা, চারোদিকের আজকে একটুখানি মেঘলা মেঘলা করতেছি, তাই আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে। বেশি রোদও না, বেশি গরমও না, এখন খুবই বেশি রোদও না, আবার বেশি আবার বৃষ্টিও না, ঠান্ডা ঠান্ডা ভাব, অনেক ভালো লাগতেছে। প্রায় হয়ে আসছে আমার রেসিপিটা, এখন তোমাদের পরিবেশন করে দেখাবো। দেখো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই এভাবে তোমরা অল্প চিংড়ি মাছ থাকলে ফ্রিজে বের করে এভাবে ভাজি করে নিতে পারো, সবাই খাওয়া হয়ে যাবে। একটু বেশি করে পেঁয়াজ দিবে, তাইলে হয়ে যাবে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো রাখি। যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।